আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পাষণ্ড ইসরায়েলের পাশে এখন কেউ নেই। যে পশ্চিমাদের সমর্থন নিয়ে তারা গণহত্যামূলক যুদ্ধকে জায়েজ করার চেষ্টা করেছিলেন, তারা ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইহুদিবাদী প্রভাবের কারণে মার্কিন প্রশাসন ইসরায়েলকে মদদ দিয়ে গেলেও সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্য ও আচরণে মনে হয়েছে তিনি নেতানিয়াহুর পাশ থেকে বেশ খানিকটা সরে এসেছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষে বড় কিছু উদ্যোগ দেখা গেছে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে। এমন অবস্থায় গাজার প্রতিরোধ যোদ্ধারাও লড়ে যাচ্ছেন। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের নিয়মিত আঘাত হানছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও এইলাত বন্দর কার্যত অচল হতে চলেছে হাইফা বন্দরও। যেই যুক্তরাজ্য ইসরায়েলের তথাকথিত আত্মরক্ষার অধিকারকে এতদিন নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছে, এই সপ্তাহের মাঝামাঝি সময়ে তেল আবিবের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে লন্ডন। একই সঙ্গে দখলীকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েল গাজায় নতুন করে শুরু করা হামলা বন্ধ না করলে এবং উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 5 মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের এই হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য। তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে। 11 সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবার মজুদ শেষ হয়ে গেছে। ডেভিড ল্যামি জানান, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 জন ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার। এর আগের দিন গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে কড়া বার্তা দেয় যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজার পরিস্থিতিকে অসহনীয় উল্লেখ করে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে কঠিন প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে দেশ তিনটি। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, 18 জুন নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। গাজার বাসিন্দাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। স্টারমার বলেন, গাজায় নিরপরাধ শিশুদের উপর চলমান বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। এ সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতে চাই। নিরীহ শিশুদের উপর বারবার বোমাবর্ষণ এটি একেবারেই অসহনীয়। তিনি বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে যুক্তরাজ্যের অবস্থান আগের মতোই কঠোর রয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা অনেক গুণ বাড়ানোর দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। গাজায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন, যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজা যুদ্ধের অবসান হোক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্য সফর করলেও ইসরায়েলে যাননি।
এরপর দুই দেশের অবনতিশীল সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে আসে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, গাজায় অনেক মানুষ অনাহারে আছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুদ্ধ এখনও চালিয়ে যাওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন, নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে এ সপ্তাহে এসব তথ্য জানিয়েছে এক্সিওস। ওই কর্মকর্তারা বলেছেন, গাজার শিশু ও সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন তার ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন। এক্সিওস বলেছে, এতে করে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে মতপার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, গাজায় যা হচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ। তিনি গাজা যুদ্ধের অবসান চান। তিনি চান গাজায় বন্দী ইসরায়েলিরা ফিরে আসুক, গাজায় ত্রাণ প্রবেশ করুক এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক। সংবাদ মাধ্যমটি বলেছে, ট্রাম্প যখন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন তখন হামাস ও ইসরায়েল উভয়কেই যুদ্ধবিরতি চুক্তিতে আসতে চাপ প্রয়োগ করেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি নেতানিয়াহু ও হামাসের কর্মকর্তাদের সঙ্গে ব্যাক চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন, তবে এই চাপেও কোনো কাজ হয়নি। ইসরায়েল গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার মতো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। ইসরায়েলকে তিনি গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার অনুমতি দেওয়ার আহ্বান জানান। 2014 সাল থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসা দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা ভূখণ্ড পরিবর্তন কিংবা হ্রাস করা যাবে না। এই বিষয়ে সুইডেনের অবস্থান সুদৃঢ়। এই কথাও বলেছে ফিনল্যান্ডও। গাজা উপত্যকার অবরোধ অবিলম্বে তুলে নেওয়া, সামরিক অভিযান বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের 7টি দেশ। এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, স্লোভানিয়া, মাল্টা, নরওয়ে ও স্পেনের নেতারা এই আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয়, সামরিক অভিযান বন্ধ করে, আন্তর্জাতিক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় এবং হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যায়। এ সপ্তাহে ফিলিস্তিনি যোদ্ধারা গাজা জুড়ে দখলদার সেনাদের উপর বেশ কিছু শীর্ষ স্তরের হামলা চালিয়েছেন। বিশেষ করে হামাসের আল কাসম, ইসলামিক জিহাদের আল কুদস ও ডিএফএলপির মার্টার ওমর আল কাসিম ফোর্স ইহুদিবাদী সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। ইসরায়েলি সামরিক যান এবং সেনাদের লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন। ইসরায়েলি বাহিনীকে বিভিন্ন স্থানে যেতে প্রলুব্ধ করে সেখানে ঝড়ো হামলা চালিয়েছেন। লড়াইয়ে এ সপ্তাহে বেশ কয়েকজন সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েল। ধ্বংস হয়েছে কয়েকটি যুদ্ধযানও। এর মাধ্যমে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা এসে দাঁড়িয়েছে 857 জনে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হিসাবে এর আসল সংখ্যা বহুগুণ বেশি। গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে এ সপ্তাহে ইসরায়েলের হাইফা বন্দরে নেভাল ব্লকেড আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। এবার কৌশলগত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সব মেরিটাইম কোম্পানিকে সতর্ক করে বলেছেন, যাদের জাহাজ হাইফায় নোঙর করা হয়েছে অথবা ওই বন্দরে যাওয়ার পথে রয়েছে তারা যেন এই ঘোষণা এবং ভবিষ্যতের সতর্কতাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন। ইয়েমেনের সামরিক হামলায় এইলাত নামে পরিচিত ইসরায়েলের উম্মে আল রাশরাশ বন্দর কার্যত অচল হওয়ার পর ইয়েমেনের তরফ থেকে নতুন অবরোধের ঘোষণা এলো। ব্রিগেডিয়ার সারে নিশ্চিত করেন, ইয়েমেনি সামরিক বাহিনী ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট আবারও চালু করার বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে কঠোরভাবে সতর্ক করে ইয়েমেন বলেছে, এই ধরনের যে কোনো পদক্ষেপ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জারি করা সতর্কতার লঙ্ঘন বলে বিবেচিত হবে।
আল মায়াদিনের সঙ্গে একান্ত আলাপকালে ইয়েমেনের উচ্চপদস্থ এক সূত্র জানিয়েছেন, ইসরায়েলি বিমানবন্দরটির রুট আবারও চালু করতে চাওয়া কোম্পানিগুলোর গন্তব্য পরিবর্তন করা উচিত এবং ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কবার্তায় মনোযোগ দেওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী শুধু বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নয়, বরং পুরো ইসরায়েলের আকাশপথ অবরোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই সূত্রের ভাষ্য, বেন গুরিয়ন ও দখলদার বাহিনীর আকাশসীমায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেশ দৃঢ়তা ও তীব্রতার সঙ্গে নিয়মিতভাবে চলবে। এই সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার আঘাত হানেন ইয়েমেনের যোদ্ধারা। তাদের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর হামলার পর ইসরায়েলের প্রধান শহরগুলো সহ বিভিন্ন এলাকার বসতি স্থাপনকারীদের জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি মিডিয়া বলেছে, সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দে কেঁপেছে মধ্য ইসরায়েল। হামলার কারণে তেল আবিব, জেরুজালেম ও নেতানিয়াহ সহ বিভিন্ন স্থানে সাইরেন বাজতে থাকে। ইহুদিবাদীরা আরব শীর্ষ সম্মেলনের কণ্ঠস্বর না শোনায়, তাদের আহ্বানে মনোযোগ না দেয়ায় এই হামলা চালানো হয় বলে জানান তিনি। আমের বলেন, দখলদাররা আরব কণ্ঠস্বর শোনেনি। এখন ইসরায়েলের গভীরে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিভাবে বর্বর শাসকদের কানে শব্দ পৌঁছতে হয় তা আল্লাহর ইয়েমেনি বান্দারা ভালোই জানেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি মাসের শুরুর দিকেও ইয়েমেনি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। এরপর উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ইরাকের রাজধানী বাগদাদে এই সপ্তাহে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, আমরা গাজার জনগণের যে কোনো ধরনের বাস্তুচ্যুতিকে প্রত্যাখ্যান করছি। তাছাড়া ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং আরও কিছু করার পরিকল্পনার খবরে আমি উদ্বিগ্ন। ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ বলেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালাতে আহ্বান জানান। স্পষ্টত ইসরায়েলের পাশ থেকে সরে এসেছেন বিশ্ব নেতারা। ইতিহাসের ধারাবাহিকতায় ইহুদিবাদী নৃশংসতার যে দৃশ্য বিশ্ব দেখছে, তাদের আত্মরক্ষার অধিকারের বয়ান আর কাজ করছে না। ইহুদিবাদী বর্বরতার অবসান হবে, ফিলিস্তিনি শিশুরা আবার হেসে খেলে গাজাকে মাতিয়ে রাখবে, এখন এই প্রত্যাশা মানবিক বিশ্বের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।